জানি। হবিগঞ্জের প্রতি আপনাদের একটা দরদ থাকাটা খুব স্বাভাবিক। জীবনের প্রথম এই মেডিকেলে পড়ার সুযোগ এই ছোট্ট কম্পাউন্ডে, ছোট্ট ক্যাম্পাসে কষ্ট করে পড়েছেন। আমি অনুরোধ করব, যারা এই ক্যাম্পাস থেকে বেরিয়ে যাচ্ছেন, যেখানেই থাকেন, সুযোগ যখনই সৃষ্টি হবে এই মেডিকেল কলেজটার কথা যেন আপনাদের মনে থাকে। আপনার অবস্থান থেকে অল্প অল্প করে যদি এই প্রতিষ্ঠানটার জন্য কিছু করেন, আমরা কৃতার্থ হব। হবিগঞ্জের মানুষ আপনাদেরকে মনে রাখবে। আমি সবার প্রতি আমার এটাই প্রত্যাশা যে এই মেডিকেল কলেজের জন্য আমাদের যা যা করার, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিশ্রুতি দিয়ে আমরা ক্ষমতায়, জনগণের ভোট দ্বারা জনগণের সেবক হিসাবে আমরা আছি। এই মেডিকেল কলেজটি নিয়ে অনেক গল্প আমরা শুনেছি, অনেক গল্প। যা রাজনীতিবিদরা বলেছেন তার চেয়ে প্রশাসনের লোকজন আরো 3 ডিগ্রি অ্যাডভান্স হয়ে ওনারা বক্তব্য দিয়েছেন। আমরা এটাও দেখেছি, শুনেছি, কিন্তু কাজের কাজ কিছুই হয় নাই। আমরা সেদিন আমাদের জেলা প্রশাসক, আমাদের প্রিন্সিপাল সাহেব, জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি, ঢাকার বিভাগীয় কমিশনার, আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি, এরকম আরো অনেক মানুষ আমরা জাতীয় সংসদে, আমার কার্যালয়ে আমরা বসেছি। দীর্ঘ সময় আমরা আলোচনা করেছি। এই যে জায়গায় ক্যাম্পাস স্থাপনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল, আমাদের জেলা প্রশাসক গত 30 তারিখ আমাদের প্রিন্সিপাল সাহেবের রেফারেন্স দিয়ে একটি পত্র লিখেছেন। সেখানে উল্লেখ করেছেন কি কারণে আমরা স্থানটা পরিবর্তন করতে চাই। আপনারা জেনে অবাক হবেন, মানুষ অর্থের জন্য কতটা বিবেকহীন হতে পারে সেটা আগে রাজনীতিবিদ এবং যারা প্রশাসনে ছিলেন তারা প্রমাণ করেছে। আমাদের অর্থের সীমাবদ্ধতা ছিল, আছে। ঠিক সেই সময় সামাদনগরে মেডিকেলের জন্য যে জায়গাটি প্রস্তাব করা হয়েছে, নিচু জায়গা, সেখানে 18 থেকে 20 ফিট মাটি ফেলে এটাকে উঁচু করতে হবে। তারপরে অবকাঠামো উন্নয়ন, তার মধ্যে হবিগঞ্জ শহরের জলাবদ্ধতা দূরীকরণের জন্য এটার মধ্যে যেটা খাল প্রবাহমান আছে, সেই খালটিও তারা ভরাট করতে চেয়েছিল। উদ্দেশ্য ছিল অসৎ, 2 পয়সা কামানোর জন্য অত্যন্ত সস্তা জায়গা, বেশি মূল্যে রাষ্ট্রকে বুঝিয়ে সেখান থেকে 2 পয়সা কামানোর জন্য এই আগের নেতৃবৃন্দ এগুলো করেছে। আমরা মানুষকে ওয়াদা করেছি আমাদের পুরো কাজটাই হবে আল্লাহর সন্তুষ্টি আর মানুষের ভালোবাসা এবং দোয়া। সেই জন্য আমরা সেই জায়গা থেকে ফিরে এসেছি। আমরা উনি ওনার পুরো টিম নিয়ে, আমাদের প্রিন্সিপাল সাহেবকে নিয়ে ওনারা কাজ করেছেন এবং সরকারের টাকা সাশ্রয় হয় এমন 30 একর ভূমি ওনারা দেখেছেন। আমরা সকলেই একমত পোষণ করেছি, যদি এই জায়গাটা হয় তাহলে সরকারের টাকা যেমন সাশ্রয় হবে, ক্যাম্পাসের পরিবেশ অনেক ভালো থাকবে। আমাদের ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে নিরাপদে যখন তার মন চায় ক্যাম্পাসে যেতে পারবে, বেরিয়ে আসতে পারবে। অভিভাবকরা যাবেন, আর যারা পেশেন্ট, রোগী যারা, তারাও সেখান থেকে দেশের বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসা সেবা নেওয়ার জন্য উপযুক্ত জায়গা তারা ঠিক করেছে। ডিসি সাহেব আমাদের বলেছিলেন যে স্যার আপনি আপনার পছন্দের কথা বলেন। আমি ওনারা বলেছিলাম আমার পছন্দ রাষ্ট্রের টাকা যেখানে সাশ্রয় হয়, আমার পছন্দ মেডিকেল কলেজে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হয়, এটাই আমার পছন্দ। আমি 2 পয়সা কামানোর জন্য আমি এমপি নির্বাচিত হই নাই। এই জমির দালালি যারা করে তারা জনপ্রতিনিধি হওয়া আমার মনে ঠিক না। অতএব আমরা সবাই মিলে যদি কাজ করি, অল্প সময়ের মধ্যেই আমরা ভালো একটি সংবাদ আমাদের মেডিকেল কলেজের জন্য আমরা নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। আমি মাঝে মধ্যে এই বিল্ডিং এ এত রাজনীতি করি,
এটা তো একটা হসপিটাল, রুগী দেখতে আসি, অনেক ভালো মন নিয়ে আসি, যাওয়ার সময় একদম মনটা ভেঙে যায়। আমার নিজের জেলা, আমার নিজের শহর, হসপিটালের এই করুণ অবস্থা, এত পরিচ্ছন্ন, যাতে দেখলে আপনাদের রুচিতে বাজে কিনা আমার কিন্তু কষ্ট হয়। আমি অনুরোধ করব, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি, যার যার তরফ থেকে চেষ্টা করি। এই যে সিনিয়র মেডিকেল এই কলেজে যারা লেখাপড়া এখনো 4th ইয়ার 5th ইয়ারে যারা আছেন, বেরিয়ে যাবেন, স্লোগান দেন বিএনপির পক্ষে, ছাত্র দলের পক্ষে, অনুরোধ করি ওইগুলো আমরা দেখি, ক্যাম্পাসটা আপনারা দেখেন, সবাই মিলে চেষ্টা করি আমরা এই হসপিটালটা বাংলাদেশের অন্যান্য হসপিটালের চেয়ে আমাদেরও তো অর্থ ঠিক সেইভাবে নাই, তো আমরা চেষ্টা করি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আমরা মানুষকে সচেতন করি, নিজেরা চেষ্টা করি ভালো পরিবেশ ফিরিয়ে আনি। প্রয়োজনে আমি আপনাদের সাথে থাকবো, অন্তত মানুষ দেখো। আমি সিভিল সার্জন সাহেবকে অনুরোধ করবো, এখন আপনার দায়িত্ব না তত্ত্বাবধায়ক স্যারের দায়িত্ব আমরা ভাগাভাগিটা না করি, আমরা সম্মিলিত ভাবে ডিসি সাহেবকে অনুরোধ করবো শনিবার গোটা করে উদ্বোধন, আমরা উদ্বোধন হবে, কিন্তু বাকি 365 দিনের অন্যান্য দিনে যেন আমরা খেয়াল রাখি। সেটা পৌরসভার প্রতি আমার অনুরোধ, আমরা নিজেরা সবাই মিলে যদি সুন্দর পরিবেশ করতে পারি। এই যে বিভিন্ন জেলা থেকে এই ছাত্রছাত্রীরা আসছে, 50 জন বেসে আমাদের 38 জন মেয়ে, 12 জন ছেলে। এখানে ডাক্তার সাহেবরা কথা বলতেছিলেন মেধায় আমাদের ছেলেরা কতটুকু পিছিয়ে আছে। আমি মনে করি এই ব্যাপারেও আমাদের অভিভাবকদের এবং আমাদের ছেলেদেরকেও মনোযোগী হওয়া দরকার। আমরা চাই মেয়ে ছেলে বলে কোনো শব্দ আর নাই, এখন মেধার ভিত্তিতে যে যেভাবে পারে আগে যাবে, সেটা রাজনীতিতে হোক, প্রশাসনের কর্মকাণ্ডে হোক, শিক্ষা প্রতিষ্ঠানে হোক। এখন যার মেধা আছে তার সাফল্য আছে, যার মেধা নাই তার কোনো সাফল্য নেই। সেই দিন শেষ। তদবির করে মেডিকেলে ভর্তি হওয়া, তদবির করে ডাক্তার, ওই যে প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছেন, একটি গণতান্ত্রিক সভ্য রাষ্ট্রে রাজনৈতিক ভিন্নতা থাকে, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন দলের মানুষ আমরা অবস্থান করবো, যে বাস্তবতা। আমরা একসঙ্গে সবাই আমরা পথ চলবো, সবার আগে বাংলাদেশ। এটা আপনার পাসপোর্ট, অনেকেই পাসপোর্ট আছে, পাসপোর্টের মধ্যে আপনার জাতীয়তা কি? বাংলাদেশি। এই শব্দটা আপনার দেশ আপনাকে হৃদয়ে যদি ধারণ করতে পারেন, তাহলে এই দেশ বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো, এতে সন্দেহ আছে। আমরা নিজেরা বলবো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু নিজের হাতে জ্বলন্ত সিগারেট, এটাকে এই স্লোগানকে আমার মুখে মানায়? অবশ্যই না। নিজেরা দুর্নীতি করবো না, অন্য কাউকে দুর্নীতিতে আমরা সহায়তা করব। আগে নিজে যদি দুর্নীতি মুক্ত থাকতে পারি, তাহলে আমার মুখে দুর্নীতির বিরুদ্ধে কথাটি যথার্থ হবে। অথবা আসুন আমরা যার যার অবস্থান থেকে নিজেরা প্রমাণ করি আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, সীমিত অর্থ দিয়েও ভালো কিছু করা যায়। এই যে শিক্ষক